আম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি বানিয়ে রাখতে পারেন, আর এটি বানিয়ে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কাঁচা আমের ম্যাঙ্গো বার বা কাঁচা আমের আমসত্ত্ব। আর এই ম্যাঙ্গো বার বানাতে আমাদের প্রয়োজন কাঁচা আম, আর এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ছুলে নেব। কাঁচা আমগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ছুলে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা আপনি যে কোনোভাবে কাটতে পারেন, লম্বা গোল যে কোনোভাবে করে কেটে নিলে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দিয়ে নেড়ে ছেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, বুঝে পানিটা দিতে হবে। যতটুকু পানি আমটা সিদ্ধ হতে লাগে সেই পরিমাণে দিতে হবে। বেশি দিলে আমটা বেশি পাতলা হয়ে যাবে, এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে পানি। এমন পরিমাণ পানি দিতে হবে যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং একটু ঠান্ডা হলে একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে আমি ছেঁকে নিব। অবশ্যই আম ছেঁকে নিতে হবে, আর না হলে আমের ভেতরে যে আঁশ থাকে এগুলো থাকবে এবং আমসত্ত্বটা ভালো হবে না। আমি আমগুলোকে চেলে নিচ্ছি। আমগুলো চালা হয়ে গেছে। এই যে এই পরিমাণ আমার 1 কেজি আম থেকে আঁশ বের হয়েছে। এবার আম থেকে যে পিউরিটা বের হয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই ম্যাঙ্গো বাটি বানাতে আপনি একেবারে কচি আমও নিতে পারেন, আবার অনেকটা শক্ত হয়ে গেছে আটি এ ধরনের আমও নেওয়া যেতে পারে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমরা একটা আবার ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা যদি ক্যারামেল তৈরি করে নিই তাহলে ম্যাঙ্গো বারের সুন্দর একটা কালার আসবে, এজন্য চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এভাবে যখন পুড়তে শুরু করবে তখন নাড়তে হবে, দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে, এবার আমের পিউরিটা দিয়ে দেব। আমের পিউরিটা অনেক ঘন হয়েছে, এই জন্য আর বেশিক্ষণ জাল করতেও হবে না। আমের পিউরিটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা আপনারা আসলে কতটুকু আম নেবেন তার উপর নির্ভর করে বুঝে দিবেন। এরপরে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তারপরে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার জন্য কালারটা আর একটু সুন্দর হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। আর যে কোনো আচার ভালো রাখার জন্য কিন্তু ভিনেগার দেওয়া হয়। এবার অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একসময় পিউরিটা থেকে বড় বড় বাবল উঠতে শুরু করেছে, তখন বুঝবেন যে আমার আমসত্ত্ব শুকানোর জন্য পিউরিটা রেডি হয়ে গেছে। এই ঠান্ডা করে নিব। এই যে এইভাবে বড় বড় বাবল ক্রিয়েট হচ্ছে, আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপরেও এরকম হচ্ছে। এবার চুলা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা যে পাত্রে আমসত্ত্বটা শুকাতে দেব সেই পাত্রে দিয়ে দিব। একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেছে। আগে থেকে একটা বড় স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে রাখছিলাম, সরিষার তেল ব্রাশ করে রাখছিলাম। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, পিউরিটা এবার আমি দিয়ে প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিলাম। একটু ট্যাপ ট্যাপ করে দিতে পারেন। এবার আমি রোদে শুকাতে দিয়েছি। এখানে আপনি রোদে শুকাতে পারেন, আবার হচ্ছে যদি আপনার রোদের ব্যবস্থা না থাকে তাহলে গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। আমার 1 দিন 2 দিন শুকানোর পরে এই যে এরকম হয়ে গেছে। আমি পাত্রটা থেকে আমের যে ম্যাঙ্গো বারটা আছে এটাকে উঠিয়ে নিলাম। সুন্দর একটা কালার হয়েছে, আবার খুব সহজেই কিন্তু প্লেট থেকে উঠে এসেছে। এবার আমি কেটে নিব। আপনারা যে কোনো সাইজের করে কাটতে পারবেন, গোল লম্বা যেভাবে খুশি। আমি একটু ছোট ছোট পিস করব এবং লম্বা করে করব, এই জন্য লম্বাভাবে কেটে নিচ্ছি, তারপরে গোল করে ভাঁজ করে নেব। এখানে আসলে আর কিছু বলার নাই, নিজে দেখে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো করে আপনারা ম্যাঙ্গো বারটা পিস করে নিতে পারবেন এবং এটা কিন্তু অনেক মজা হয়, অসম্ভব মজা হয়। আমি একটু ঘুরিয়ে ঘুরে একটা ছোট রোল করে নিচ্ছি।
আমার ম্যাঙ্গো বারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সংরক্ষণ করব। বাইরে যদি কোনো বক্সে ভরে রাখতে পারেন তাহলে 1-2 মাস ভালো থাকবে। আর ফ্রিজের নরমাল চেম্বারে যদি রাখেন তাহলে 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।